নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। আজকের এই ভিডিওতে তোমরা জানতে চলেছ আগামী 10 বছর মা কালীর বিশেষ কৃপা থাকবে এই 5 জনের উপর, যাদের জীবনের পথ খুলে যাবে, ভাগ্যের দরজা খুলে যাবে, আর মা নিজে হবেন তার রক্ষা কবচ। কিছুদিন আগেই গেছে কালী পুজো। রাত নেমেছিল, শহরের আকাশে উঠেছিল ধোঁয়াটে আলো। দূর থেকে ভেসে আসছিল ঢাকের শব্দ, আর সেই শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল অজস্র মানুষের প্রার্থনা। মা, তুই আছিস তো? হ্যাঁ, এই কলকাতার প্রতিটা গলি, প্রতিটা পাথরে আজও স্পন্দিত হয় সেই একটাই নাম, মহাকালী মা। তিনি শুধু দেবী নন, তিনি শক্তি, তিনি মা, তিনি অনন্ত আশ্রয়। যে শক্তি একদিকে ধ্বংস করে অশুভকে, অন্যদিকে সৃষ্টি করে জীবনের আলো। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, মা কালী করুণাময়ী, তিনি সন্তানের অশ্রু সহ্য করতে পারেন না। ভয়ঙ্কর রূপের আড়ালে লুকিয়ে আছে অসীম মমতা। যখন পৃথিবী ঘন অন্ধকারে ঢেকে যায়, তখনই মা নিজের জিহ্বা উল্টিয়ে আলো জ্বালান। প্রথমে শুরু করি মিথুন রাশি দিয়ে। এই রাশি জাতকদের জীবনে গত কয়েক বছর হয়তো অনেক অনিশ্চয়তা ছিল। কখনো অর্থহীনতা, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো নিজের উপর অনাস্থা। কিন্তু মা কালী সব দেখছেন। রামপ্রসাদ যেমন গিয়েছিলেন, আমার মন কালী কালী বলে, কালী মায়ের পায়ে চলে। আগামী 10 বছর মা কালী তোমার পাশে দাঁড়াবেন, সেই পথ প্রদর্শক হয়ে। যে জায়গায় তুমি ভেবেছিলে সব শেষ, সেখানেই শুরু হবে তোমার নতুন অধ্যায়। মা তোমার মন থেকে সমস্ত ভয় মুছে দেবেন। চাকরি ক্ষেত্রে উন্নতি, আর্থিক সচ্ছলতা, পরিবারে শান্তি, সবকিছুই ক্রমে ফিরবে জীবনে। তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি কাজ করবে, যা তোমাকে বারবার রক্ষা করবে বিপদের মুখ থেকে। মা কালী স্বয়ং বলেছেন, তুমি শুধু আমায় ডেকো, আমি তোমার পাশে আছি। দ্বিতীয়, সিংহ রাশি। এই রাশি জাতকরা নিজের ভিতরের রাজত্বের শক্তি ধারণ করে, কিন্তু সাম্প্রতিক সময়ে হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। কখনো বন্ধুর বিশ্বাসঘাতকতা, কখনো মানসিক চাপ, কখনো পরিবারে অশান্তি, সব মিলিয়ে যেন দম বন্ধ অবস্থা। কিন্তু 2035 সাল পর্যন্ত তোমার জীবনে জেগে থাকবে দেবী কালী তার রুদ্র রূপে। তিনি তোমার সমস্ত বন্ধন ছিন্ন করে দেবেন। তোমার শত্রুরা নিজেরাই পিছিয়ে যাবে, আর মা তোমার হাতে তুলে দেবেন সাহস ও সাফল্য। অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, নতুন চাকরি বা ব্যবসায় অভাবনীয় লাভ হবে, এমনকি হারানো আত্মবিশ্বাসও ফিরে পাবে তুমি। মা শারদা বলতেন, যে ঈশ্বরের উপর ভরসা রাখে তার ক্ষতি কেউ করতে পারে না, আর এই বিশ্বাসই হবে তোমার ঢাল। এবার কথা বলি কন্যা রাশি নিয়ে। কন্যা মানে বিশ্লেষণ, শৃঙ্খলা, পরিশ্রম। তুমি সেই মানুষ যে চুপচাপ পরিশ্রম করো কিন্তু স্বীকৃতি পাও না। তবে মা কালী তোমারই অবহেলা সহ্য করেননি। আগামী 10 বছর তোমার জীবনে আসবে পূর্ণতা। যে কাজগুলো এতদিন অসম্পূর্ণ ছিল, সেগুলো একে একে সফল হবে। চাকরি ক্ষেত্রে উন্নতি, অর্থলাভ, এমনকি জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনাও তৈরি হবে। মা তোমার জীবনে দেবেন স্থিতি, যেখানে ভয় থাকবে না, অস্থিরতা থাকবে না, থাকবে শুধু শান্তি। রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন মা কালী সন্তুষ্ট হন, তখন ভাগ্য নিজেই পরিবর্তিত হয়। তুমি শুধু একটাই কাজ করো, প্রতিদিন সকালে বা রাতে মায়ের নাম জপ করো, জয় মা কালী, জয় মা শারদা। তুমি বুঝতেই পারবে তোমার দুঃখ ধীরে ধীরে গলে যাচ্ছে। চতুর্থ, মকর রাশি। এই রাশির জাতকরা মা কালীর একান্ত প্রিয়। তারা ধৈর্যশীল, পরিশ্রমী, কিন্তু মাঝে মাঝে ভাগ্যের প্রতারণায় ক্লান্ত হয়ে পড়ে। তোমার মনে হতে পারে, মা, আমি এত করেও কিছুই পেলাম না কেন? কিন্তু মনে রেখো, মা কখনো সন্তানের কান্না ফেলে রাখেন না। আগামী 10 বছর তোমার জীবনে মা কালীর কৃপা প্রবলভাবে কাজ করবে। যে কাজেই হাত দেবে তাতে সাফল্য আসবেই। পরীক্ষায় ভালো ফলাফল, ব্যবসায় উন্নতি, এমনকি প্রেমের ক্ষেত্রেও শান্তি ফিরে আসবে। এই রাশি জাতকদের জন্য মা কালী হচ্ছেন আশ্রয় ও রক্ষা কবচ। তুমি যদি একনিষ্ঠভাবে তার নাম জপ করো, তবে কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। মা শারদা বলেছিলেন, যদি কেউ সত্যিকারের ভরসা করে, তবে মা নিজে তার ভার নেন। তাই মা এখন তোমার ভার নিয়েছেন, তুমি শুধু নিজের পথ ধরে এগিয়ে চলো। শেষে বলি কুম্ভ রাশির কথা। এই রাশির জাতকরা ভবিষ্যৎ দ্রষ্টা, চিন্তাশীল, কিন্তু প্রায় একাকিত্বে ভোগেন।
তাদের মনের গভীরে থাকে এক নিঃশব্দ আরতি, আমাকে একটু বুঝবে কেউ? মা কালী সেই আহ্বান শুনেছেন। আগামী 10 বছর কুম্ভ রাশি জাতকদের উপর থাকবে তার নিখুঁত সুরক্ষা। খারাপ সময় আসলেও তা বেশি দিন স্থায়ী হবে না। অর্থ লাভ, কাজের প্রশংসা, পারিবারিক শান্তি সব দিকেই আসবে ভারসাম্য ও স্থিতি। যে মানুষ একসময় অবহেলিত ছিল সেই আগামী বছরগুলোতে সবার শ্রদ্ধা অর্জন করবে। এ যেন মায়ের এক অলৌকিক লীলা। তুমি পড়ে গিয়েছিলে শুধু তোমাকে জাগানোর জন্য। রামকৃষ্ণদেব বলতেন, যে কালী মাকে ভালোবাসে তার জীবনে অন্ধকার থাকতে পারে না। তুমি যে রাশিরই হও না কেন, যদি তোমার হৃদয়ে মা কালী থাকেন তবে তুমি নিজেই একটা চলমান আশীর্বাদ। এই 5 রাশি জাতকরা আগামী 10 বছর মায়ের সরাসরি কৃপা পাবেন। কিন্তু মা কালী কোনো রাশির মধ্যে সীমাবদ্ধ নন। তিনি সেই মা যিনি সন্তানের ডাকে ছুটে আসেন অশ্রু সজল চোখে। তুমি যদি আজ রাতে চোখ বন্ধ করে বলো, মা তুই আছিস তো, তাহলে অনুভব করবে তোমার হৃদয়ের গভীর থেকে এক কোমল কণ্ঠ উত্তর দিচ্ছে, আমি আছি, আমি তো তোমারই মা। তুমি শুধু বিশ্বাস রেখো। প্রতিদিন সকালে বা রাতে মায়ের নাম একবার জপ করো। জীবনে যে ঝড়ই আসুক, মা কালীর কালো আঁচল তোমাকে আগলে রাখবে প্রতিদিন। জয় মা কালী, জয় মা শারদা, জয় জীবনের অনন্ত আশ্রয়। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।